তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে মোহনবাগান দল ফাইনালে চলে গেছে, আর ফাইনাল ম্যাচটা রয়েছে 31 তারিখ শনিবার নর্থ ইস্টের বিরুদ্ধে। তো সেই ম্যাচে দুটো টিমের কোন কোন দিকে প্লেয়ারদের ফর্ম ভালো রয়েছে, অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্ট দুটো টিমের শক্তিশালী এবং কোন কোন ডিপার্টমেন্ট দুটো টিমের দুর্বল, সেগুলো নিয়েই আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কোন দল কোন দলের থেকে কতটা এগিয়ে রয়েছে আর কোন দলের কোন দিকটা শক্তিশালী আর দুর্বল। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের জানিয়ে রাখি, খেলাটা মোহনবাগানেরই হোম গ্রাউন্ডে হতে চলেছে, যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো হোম অডিয়েন্সের তো সাপোর্টটা পাবেই মোহনবাগান, সেটা একটা সুবিধা থাকবে। তো বন্ধুরা, হেড টু হেডের কথা বললে দুটো টিমের মধ্যে হেড টু হেড হয়েছে 10 বার, আর সেই 10টা ম্যাচের মধ্যে মোহনবাগান জিতেছে 7টা ম্যাচ, আর নর্থ ইস্ট জিতেছে 2টো ম্যাচ, আর একটা ম্যাচ ড্র হয়েছে। তো স্ট্যাট দেখে তো মোটামুটি ক্লিয়ার যে মোহনবাগান নর্থ ইস্টের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে প্রতিবারই, আর প্রতিবারই নর্থ ইস্টকে ডমিনেট করে মোহনবাগান দল। তো এইবারে কি হবে সেটা কিন্তু এই স্ট্যাট দেখে বোঝা যাবে না, অবাক হওয়ার বিষয় নয়, কারণ খেলাতে সব কিছুই সম্ভব। আর সবার প্রথমে তোমাদের জানাই যে মোহনবাগানের এইবারের ডুরান্ড কাপের কেমন পারফরমেন্স রয়েছে, সেটা দেখলে মোটামুটি তোমাদের ক্লিয়ার হবে যে মোহনবাগান নর্থ ইস্টের বিরুদ্ধে কেমন পারফরমেন্স করতে পারবে। তো বন্ধুরা, মোহনবাগান দল এইবারে ডুরান্ড কাপে ম্যাচ খেলেছে 4টে, আর সেই 4টে ম্যাচে তারা গোল করেছে 12টা আর গোল খেয়েছে 5টা। তো মোহনবাগানের দুটো ডিপার্টমেন্টই বেশ ভালোই প্রদর্শন করেছে, এটা থেকেই বোঝা যাচ্ছে। আর নর্থ ইস্টের কথা বললে, নর্থ ইস্ট এইবারে ডুরান্ড কাপে ম্যাচ খেলেছে 5টা, আর সেই 5টা ম্যাচে তারা গোল করেছে 16টা আর মাত্র একটা গোল খেয়েছে। তো এইটা থেকে তো বোঝাই যাচ্ছে যে নর্থ ইস্ট পুরো ডুরান্ড কাপটাকে ডমিনেট করেছে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, তাদের প্রতিপক্ষগুলো অতটাও মজবুত ছিল না, যেটা তোমাদেরকে আমি আগেও বলেছিলাম। তোমরা নর্থ ইস্টের ম্যাচগুলো যদি দেখে থাকো তাহলে দেখলে তোমরা বুঝতেই পেরেছো, কারণ মোহনবাগান যেই সমস্ত টিমের বিরুদ্ধে খেলেছে তারা মোটামুটি ভালোই ছিল। নর্থ ইস্ট যেই সমস্ত টিমের বিপরীতে খেলেছে তারা অতটাও মজবুত টিম নয়, কারণ বন্ধুরা নর্থ ইস্ট এখনও পর্যন্ত প্রতিটা ম্যাচেই সহজ সহজ টিমের মুখোমুখি হয়েছিল। এবারে ফাইনালে কেমন প্রদর্শন করবে সেটা দেখার বিষয় থাকবে। এবারে দুটো টিমের শক্তিশালী দিক বলতে গেলে সবার প্রথমে মোহনবাগানের শক্তিশালী দিকের কথা বলি। মোহনবাগানের শক্তিশালী দিক হলো তাদের অ্যাটাক এবং মাঝমাঠ। মোহনবাগানের অ্যাটাকে এবং মাঝমাঠে দুর্দান্ত লেভেলের বিদেশি প্লেয়ার এবং ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, আর মাঝমাঠে রয়েছে অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ, আর তারা এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে, যেটা আমরা আগের ম্যাচে দেখেছিলাম। থাপার অসাধারণ গোল, আপুইয়ার অসাধারণ ডিফেন্ডিং এবং অ্যাটাকিং বল পাস দেওয়া, আর সাহালেরও ভালো দুর্দান্ত লেভেলের পাসিং। তাছাড়াও অ্যাটাকের কথা বললে দুটো উইং লিস্টন কোলাসো আর মনবীর সিং, তারাও এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে, দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দিচ্ছে। আর দিমিত্রি পেত্রাত্রোসকে নিয়ে আমি আর নতুন করে কিছু বললাম না, কারণ তিনি মোহনবাগানের বেস্ট প্লেয়ার, সেটা তোমরা সকলেই জানো, আর তিনি প্রতিবারে প্রমাণও করেছে সেটা। আর জেসন কামিন্সের কথা বললে তিনি এইবারে সবাইকে অবাক করে দিয়েছে তার দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে। তো সকলেই অ্যাটাকের দুর্দান্ত ছন্দে রয়েছে। আর একজনের কথা বললাম না, যাকে হয়তো মোহনবাগান দল হাফ টাইমের পরে নামাতে পারে, সেই প্লেয়ারটি হলো গ্রেগ স্টুয়ার্ট। এই প্লেয়ারটি নেমে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তো রাখেই, যেটা তোমরা আগেই দেখেছো অনেক সিজনে। তো তিনিও বেশ ভালো ফর্মে রয়েছে, যেটা প্রত্যেকটা ম্যাচেই তার পারফরমেন্সের মাধ্যমে দেখা যাচ্ছে। আর বন্ধুরা, ডিফেন্সে একজনের কথা বলা উচিত, সেই প্লেয়ারটি হলো অ্যালবার্তো রড্রিগেজ। তিনি ডিফেন্স যেমন দুর্দান্ত করছেনও, তেমন বল পাসিংয়েও তিনি সেই লেভেলেরই দক্ষতা রাখেন। তো তার পারফরমেন্সে আমরা কিন্তু সকলেই খুবই খুশি হয়েছি, বিশেষ করে মোহনবাগান সমর্থকরা বেশি খুশি হয়েছে তার পারফরমেন্স দেখে, তার হেডের যেই স্ট্রেংথ রয়েছে সেই স্ট্রেংথ দেখে, কারণ তার আগের দিনকে একটা হেডে গোল হচ্ছিল, সেটা কিন্তু তিনি দুর্দান্ত প্রয়াস করেছিলেন। তো এবারে কথা বলি নর্থ ইস্টের শক্তিশালী দিক নিয়ে। তো নর্থ ইস্টের শক্তিশালী দিক হলো তাদের সব কটা ডিপার্টমেন্ট। এটা বলার মূল কারণটা হচ্ছে এই সিজনে তেমন কোনো ডিফেন্স বলো, অ্যাটাক বলো, মাঝমাঠ বলো, কোনো ডিপার্টমেন্টে তাদের একদম খুব ভালো পারফরমেন্স হয়েছে তেমন দেখা যায়নি। প্রত্যেকটা ডিপার্টমেন্টই ভালো পারফরমেন্স দিয়েছে এইবারে। সো বলতে গেলে সব কিছুর দিকই যেহেতু ভালো পারফরমেন্স দিয়েছে, সেহেতু তাদের স্ট্রেংথ সব কিছুতেই। তো বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের ডিফেন্সে যেই দুটো বিদেশি প্লেয়ার রয়েছে তারা দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দিচ্ছে এই সিজনে। তাছাড়াও সিডিএম পজিশনে যেই প্লেয়ারটি রয়েছে মরক্কোর প্লেয়ার, সেই প্লেয়ারটিও ভালো ছন্দে রয়েছে। তাছাড়াও আর বন্ধুরা, অ্যাটাকে রয়েছে তাদের 3জন স্ট্রাইকার, আর 3টে স্ট্রাইকারই দুর্দান্ত ফর্মে রয়েছে, ভালো পারফরমেন্সও করছে। তো সব বিদেশি প্লেয়ারের পাশাপাশি ইন্ডিয়ান প্লেয়াররাও ভালো পারফরমেন্স দিচ্ছে, সেই জন্যই তারা ফাইনালে গেছে, আর তাদের এই মুহূর্তে দুর্দান্ত ফর্মও রয়েছে। তো সব কটা ডিপার্টমেন্টই তাদের শক্তিশালী দিক। এবারে দুটো টিমের দুর্বল দিকের কথা বললে,
মোহনবাগানের দুর্বল দিক হচ্ছে তাদের ডিফেন্স। আর বন্ধুরা, ডিফেন্সে তেমন কোনো প্রবলেম দেখা যাচ্ছে না, বাট একটা ইন্ডিয়ান ডিফেন্ডারের অভাব তাদের কিন্তু ভোগাচ্ছে এই মুহূর্তে। বিশেষ করে আমরা যদি দেখি আগের ম্যাচে অ্যালবার্তো রড্রিগেজ বলো, টম এলড্রেড বলো, ভালো পারফরমেন্স দিয়েছিল, বাট শুভাশিস বোস যখনই চোট পেয়ে উঠে যান তখনই একটু চাপ সৃষ্টি হয়। তারপরে দীপেন্দু বিশ্বাস সামলে দেন ঠিকই, কিন্তু একটা ইন্ডিয়ান ডিফেন্ডারের তো অভাব মোহনবাগানকে ভোগাচ্ছেই, যার ফলে ডিফেন্সটা একটুখানি নড়বড় হয়ে যাচ্ছে, মাঝে সাঝে গোল খেতে হচ্ছে মোহনবাগানকে। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, অ্যালবার্তো রড্রিগেজ তিনি ভালো পারফরমেন্স দিচ্ছেন ঠিকই, কিন্তু তাদের যে সকল প্লেয়াররা ডিফেন্সে খেলে তাদের মধ্যে অতটাও ভালো কম্বিনেশান এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না। আর যেটা দেখাও যাবে না, কারণ তারা কয়েকটা ম্যাচ সাথে খেলেছে, অনেকগুলো ম্যাচ না খেললে তিনের ডিফেন্সে কোঅর্ডিনেশন তৈরিও হয় না। তো সময় তাদের দিতে হবে, আশা রাখা যায় যে ফাইনালে তারা ভালো পারফরমেন্স দেবে। আর নর্থ ইস্টের কথা বললে, নর্থ ইস্টের তেমন কোনো দুর্বল দিক কিন্তু এই সিজনে দেখা যায়নি। আর সব দেখা না যাওয়ার মূল কারণটা হচ্ছে তাদের প্রতিবারই সহজ প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়েছে। একটা কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হলে তো বোঝা যেত, বাট তাদের সবকটা ডিপার্টমেন্টই ভালো পারফরমেন্স করেছে। দেখো বন্ধুরা, নর্থ ইস্টের যেহেতু সবকটা ডিপার্টমেন্টই ভালো পারফরমেন্স দিচ্ছে, সেহেতু নর্থ ইস্টকে আটকাতে গেলে মোহনবাগানের কিন্তু ডিফেন্সে যে কোঅর্ডিনেশনটা দরকার সেই কোঅর্ডিনেশনটা লাগবেই, কারণ তাদের অ্যাটাক তো জুড়ি হয়, বাট তারা এখন ডিফেন্সে অতটা পাকাপাকি শক্তিশালী হয়ে ওঠেনি, সেই জন্য ডিফেন্সটাকে আগে গুরুত্ব দিতে হবে তাদের। তো বন্ধুরা, সত্যিকারের কথা বললে দুটো টিমই তাদের দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ফাইনালে প্রবেশ করেছে, তো কোনো টিমকে কম ভাবা যাবে না। আর মোহনবাগান গত বছরে ডুরান্ড কাপ চ্যাম্পিয়নও হয়েছিল, আর নর্থ ইস্ট গত বছরে সেই ফাইনালে গিয়ে ইস্ট বেঙ্গলের কাছে হেরেছিল। তো দুটো টিমই ভালো পারফরমেন্স দিয়েই আসছে। তো বন্ধুরা, এবার দেখার বিষয় হচ্ছে কোন টিম গেমের সিচুয়েশানটাকে বেশি বুঝতে পারে এবং ভালো ভালো পারফরমেন্স করে এবং কম ভুল করে এই সিজনের ট্রফিটা জেতে, সেটা একটা কিন্তু দেখার বিষয় থাকলো। তোমাদের কি মনে হচ্ছে কোন টিম জিততে পারে, মোহনবাগান না নর্থ ইস্ট, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো।